বাবা, আজকেও তো অনেকক্ষণ জাল ফেললে, কিন্তু একটা মাছও জালে ধরা পড়লো না। এভাবে মাছ না পেলে খালি হাতেই যে ঘরে ফিরতে হবে আজ। আহ, কি আর করা যাবে মা, নদীর অবস্থা এখন খুবই খারাপ। বড় মাছ তো দূরের কথা, ছোট মাছের দেখাই নেই। আমাদের কপালটাই বোধহয় খারাপ। চলো বাবা, নদীর তীরে বসে থেকে তো লাভ নেই। আমরা পাশের খালের দিকে গিয়ে একবার চেষ্টা করি, ওখানে হয়তো কিছু মাছ মিলতেও পারে। খালের জল তো শুকিয়ে কাদা হয়ে গেছে রে, সেখানে মাছ পাওয়া যাবে বলে আমার একদমই মনে হয় না। তাও যখন বলছিস তখন একবার ঘুরে দেখে আসি চল। সারা খালে খুঁজেও একটা পুঁটি মাছ পর্যন্ত পেলাম না আমরা। চারদিক শুকিয়ে গেছে, মাছ কই থেকে আসবে? বাবা, ওই দেখো, কাদার ভেতর কতগুলো বড় বড় কাঁকড়া মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। মাছ না পাই তো কি হয়েছে, এই কাঁকড়াগুলো ধরলে কেমন হয়? এই কাদা ভরা কাঁকড়া দিয়ে আমরা কি করব মা? এগুলো তো কেউ খাবেও না। তার চেয়ে বরং চল খালি হাতেই বাড়ি ফিরি, কাঁকড়া ধরে লাভ নেই। আচ্ছা বাবা, এই কাঁকড়াগুলো ধরে আমাদের বাড়ির পুকুরে ছেড়ে দিলে কেমন হয়? ওখানেই ওরা বড় হবে। আমি শুনেছি শহরে কাঁকড়া বিক্রি করে অনেকে অনেক টাকা পাওয়া যায়। একদম না, পুকুরে যে দু একটা মাছ এখনো বেঁচে আছে, এই কাঁকড়া ছাড়লে সেগুলো কেটে খেয়ে ফেলবে। পুকুরে কোনোভাবেই কাঁকড়া ছাড়া যাবে না। বাবা তো বারণ করছে, কিন্তু আমি লুকিয়ে কয়েকটা কাঁকড়া বালতিতে ভরে নিয়ে যাব। বাবা টের পাবে না, আর পুকুরে ছাড়লে ওগুলো আস্তে আস্তে বড় হবে। হারান যখন চলে যাচ্ছিল, তিন্নি লুকিয়ে কাদা থেকে কয়েকটা কাঁকড়া তুলে বালতিতে রেখে দেয়। কি গো, আজ কি মাছ নিয়ে এলে? তাড়াতাড়ি দাও দেখি। আমি তো রান্নাঘরে বটি নিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। তাড়াতাড়ি করলে রান্নাটা সেরে নিতাম। আর বলো না মালতী, আজ কপালে একটা মাছও জুটলো না আমাদের। নদী আর খাল সব খুঁজেও খালি হাতেই ফিরতে হলো। মাছের দেখা পাওয়াই ভার। কি রে তিন্নি, তুই বালতি করে ওটা কি নিয়ে এসেছিস? লুকিয়ে রাখছিস যে? দেখি তো মা, মাছ না পেলেও অন্য কিছু তো পেয়েছিস মনে হচ্ছে। না মা, ওতে তেমন কিছু নেই। আমি এখন খেলতে যাচ্ছি বন্ধুদের সাথে। তুমি বাবার জন্য জল নিয়ে এসো, আমি একটু পরে এসে খেয়ে নেব। তা খেলতে যাবি বালতি হাতে নিয়ে যেতে হবে বুঝি? বালতি রেখে যা। মালতী, ওকে যেতে দাও তো, মেয়েটা অনেকক্ষণ খাটুনি করেছে। ঘরে যা রান্না আছে তাই দিয়ে খাবার বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি। ওরে কাঁকড়ারা, তোদের আমি আজ এই পুকুরে ছেড়ে দিচ্ছি। তোরা এখানে অনেক শান্তিতে থাকতে পারবি, কেউ তোদের বিরক্ত করবে না। তোরা এখানেই ডিম পেড়ে থাকিস। আমি জানি বড় বড় কাঁকড়ার অনেক দাম। মিলির বাবা তো শহরে কাঁকড়া বিক্রি করে অনেক ধনী হয়ে গেছে। তোরা যখন বড় হবি তখন বাবা তোদের বাজারে বিক্রি করবে। মালতী, আজ তোমার হাতের ডালটা বেশ হয়েছিল কিন্তু। তুমি আর অমন করে বলো না, মনে হয় নতুন খাচ্ছ। আমি জানি তোমার হাতের রান্নার জবাব নেই। মাছ পেলে আরো জমে যেত গো। মেয়েটাও কিছুদিন ধরে মাছ মাছ করছে। ওগো, ঘুমিয়ে গেলে নাকি? বাপ বেটি আরামছে ঘুমাচ্ছে, আর আমি একাই বকবক করছি। আজ সাত সকালে হঠাৎ পুকুর পাড়ে কি মনে করে? ওগো, শুনছো? অনেক দিন তো হলো পুকুরে মাছ ধরা হয় না। আজ একবার চেষ্টা করো না, কিছু মাছ পাওয়া যায় কিনা দেখো। ঘরে একদমই তরকারি নেই আজ। ঠিক বলেছ, দেখে আর ছিপ ফেলে বড় মাছ কিছু ধরা যায় কিনা। তিন্নি মা, ছিপটা নিয়ে আয় তো, টোপ ফেলে দেখি মাছ ধরা পড়ে কিনা। এই তো আমি আসছি বাবা, ধরো তোমার ছিপ। আমি নিশ্চিত আজ তোমার ছিপে অনেক বড় মাছ ধরা পড়বে। যাই, আমি ঘরের কাজগুলো সেরে নেই।
এদিকে হারান আর তিন্নি পুকুরে ছিপ ফেলে বসে আছে, কিন্তু অনেকক্ষণ হওয়ার পরও কোনো মাছের দেখা মিলল না। কি ব্যাপার মা, এতক্ষণ ছিপ ফেলে পুকুর পাড়ে ধৈর্য ধরে বসে আছি, কিন্তু মাছ তো একবারও টোপ গিলছে না। মাছগুলো সব ভিন দেশে চলে গেল নাকি? আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসে থাকো না বাবা, হয়তো বড় কোনো রুই কাতলা মাছ টোপ গিলতে সময় নিচ্ছে। এই তো একটা বড় মাছ ছিপে আটকেছে। যাক বাবা, অনেকক্ষণ পরে হলেও ধরলাম একটা মাছ। মাছটা বেশ দেখতে, কিন্তু ভাবছিলাম পুকুরে মাছই নেই। হাই হাই, কত সুন্দর মাছ, দেখে লোভ লাগে। যাগে, দেখে লাভ নেই, চুরি করতে মন চাইবে। কই যাচ্ছিস রে কালু? মনটা অমন খারাপ কেন? এই তোমাদের কথায় চুরির ব্যবসা ছেড়ে তো এখন মহা বিপদে পড়েছি গদাইদা। এই এখন গ্রামে কেউ কাজ দেয় না, না খেয়ে মরার উপক্রম হয়েছে আমাদের। একটু কষ্ট করে কাজ খোঁজ করলেই পাবি, চেষ্টা না করলে কি আর আকাশ থেকে কাজ পড়বে? তুই চেষ্টা চালিয়ে যা। পেটে খিদে থাকলে ওসব নীতি কথা ভালো লাগে না দাদা। ঘরে একদানা চাল নেই, গ্রামের কারো পুকুর থেকে মাছ ধরে খেলেও পেট চলতো। এ গ্রামে ভালো চাষ করা পুকুর বলতে তো মোড়ল বাবুর আর হারান্দার পুকুর আছে, তবে শুনেছি হারান্দার পুকুরে মাছের সঙ্গে এখন খুবই কম। এই তো সুযোগ, আজ রাতেই হারান্দার পুকুরে হানা দেবো আমি। কিছু মাছ পেলে অন্তত কয়েকদিনের চাল ডালের খরচ তো জোগাড় হবে। এই কালু, কি ভাবছিস রে? তুই কি আবার পুরনো অভ্যেসে ফিরে যাচ্ছিস নাকি? চুরি করার কথা মাথা থেকে ঝেড়ে ফেল, না হলে কিন্তু বড় বিপদ হবে তোর। না না, আমি ওসব কিছুই ভাবছি না। আজ আমি যাই গো কোথায় দা। গভীর রাত, হারানের পুকুরের কাছে কালু দাঁড়িয়ে আছে আর কিভাবে মাছ চুরি করবে সেই ফোন দিয়ে আসছে। অন্ধকার বেশ ভালোই জমেছে, কেউ টের পাবে না। আমি পুকুরে নামি এবার। আজ সব মাছ ধরে কাল বাজারে বিক্রি করে অনেক টাকা কামাবো। এই তো জালটা ছুড়লাম। ওরে বাবারে, এ কি? পায়ের পাতায় কিসে যেন খুব জোরে কামড়ে ধরলো। ওরে বাবারে, ব্যথায় জান বের হয়ে যাচ্ছে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কে রে, এত রাতে আবার পুকুরে কে নেমেছে? মার না খেতে চাইলে তাড়াতাড়ি উপরে উঠে আয়, না হলে খবর আছে তোর। হারান্দা, আমি তো পা ধুতে এসেছিলাম, কিন্তু পিছলে কাদার ভিতর পড়ে গেছি। কিসে যেন কামড়ে আমার পা একদম শেষ করে দিয়েছে। আমাকে বাঁচাও, অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। আরে, এ তো কালু চোর। তোর পা তো বিশাল বড় একটা কাঁকড়া কামড়ে ধরে আছে। পুকুরে এত বড় কাঁকড়া কোথা থেকে এলো? বাবা, ওই দিন আমি লুকিয়ে খাল থেকে যে কাঁকড়াগুলো এনেছিলাম, ওরাই বংশবিস্তার করেছে মনে হয়। ওরা বোধহয় এখন পুকুরে পাহারা দিচ্ছে, যাতে কেউ মাছ না চুরি করে। ওরে বাবারে, আমার হাড় মাংস মনে হয় সব খেয়ে ফেললো কাঁকড়া বেটা। তাড়াতাড়ি ওটাকে ছাড়িয়ে দিন হারান্দা, আমি আর কোনোদিন এদিকে আসবো না। এই ছাড়িয়ে দিলাম। লাঠির বাড়ি না খেতে চাইলে যা এখান থেকে, এখন চলে যা দেখি। মা তিন্নি, এসব কি দেখছি আমি? বাবা, তুমি রাগ করো না। মিলির বাবার মতো আমরাও এই কাঁকড়া বিক্রি করে অনেক টাকা পেতে পারি। দেখো, কাঁকড়াগুলো কত বড় আর সুন্দর দেখাচ্ছে। এগুলো শহরে বিক্রি করা যায়? আমি তো এসব জানতাম না। যদি তোর কথাই সত্যি হয়, তবে কয়েকদিন পর এদের বাজারে তুলবো, দেখি কেমন লাভ হয়। এইসব কথা একটা গাছের আড়ালে লুকিয়ে এক দুষ্টু পরী দেখছিল। এখানে মানুষ দেখি মাছ না ছেড়ে এখন কাঁকড়া চাষ করা শুরু করেছে। আমি তো আগে জানতাম না যে এই গ্রামে এত বড় বড় কাঁকড়া পাওয়া যায়। পরিলোক থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে ভালো কোনো খাবার জোটে না। অনেক দিন হলো কাঁকড়ার স্বাদ পাই না। আজ থেকে এই পুকুর আমার দখলে। দেখি কার সাহস আছে যে এই পুকুরে মাছ বা কাঁকড়া ধরতে আসে। আমি এখানে কাউকে পা রাখতে দেব না। সব কাঁকড়া আমি খাবো।
বাবা, শুনেছি কাঁকড়া ভাজা খেতে নাকি দারুণ মজা আর অনেক শক্তি হয় শরীরে। আমাকে পুকুর থেকে একটা কাঁকড়া ধরে দাও না, আজ মা ভাজবে। ওগো, আমিও কোনোদিন কাঁকড়া ভাজা খাইনি, তাই আমার জন্য আর তিন্নির জন্য বড় দেখে দুটো কাঁকড়া ধরে আনো না, দেখি কেমন স্বাদ হয় ওগুলোর। আচ্ছা ঠিক আছে, তোরা যখন খেতে চাইছিস তখন চল পুকুর পাড়ে যাই, ছিপ দিয়ে দেখি আজ বড় দেখে কোনো কাঁকড়া ডাঙায় তোলা যায় কিনা। বাবা, আকাশ তো প্রায় অন্ধকার হয়ে এলো, তুমি আর দেরি না করে তাড়াতাড়ি ছিপটা পুকুরের মাঝখানে ফেলো তো। আজ কিন্তু বড় একটা কাঁকড়া আমাদের ধরতেই হবে। ধৈর্য ধর্মা, তাড়াহুড়ো করলে মাছ বা কাঁকড়া কোনোটাই ধরা দেবে না। এই দেখ, আমি ছিপ ফেলছি, বড় কোনো কাঁকড়া টোপ গিললেই টান দেবো। ছিপ পুকুরে ফেলতেই আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে। হারান আর তিন্নি অবাক হয়ে আকাশের দিকে তাকাতেই হাতের ছিপ পুড়ে আগুনের গোলা হয়ে পুকুরে ডুবে যায়। ওরে বাবা রে, এ কি অলৌকিক কাণ্ড বাবা! লোহার ছিপটা চোখের পলকে আগুনের গোলার মতো জ্বলে পুড়ে একদম কয়লা হয়ে গেল কেন? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না রে মা, জল থেকে আগুন বের হয়ে ছিপটা পুড়লো কিভাবে? তুই তাড়াতাড়ি বাড়ি থেকে বড় জালটা নিয়ে আয় তো মা। আপনি কে? এত সুন্দর পোশাক পরে আমাদের এই নির্জন পুকুর পাড়ে গোধূলি বেলায় কেন দাঁড়িয়ে আছেন? আপনি কি কোনো মানুষ নাকি অন্য কিছু? আমি এই পুকুরের মালকিন এক বনপরী। এই পুকুর আর পুকুরের সব কাঁকড়া এখন থেকে শুধুই আমার। তুই এই পুকুর এখনই আমাকে দিয়ে এখান থেকে চলে যা। না না, এ কখনো সম্ভব না। আমার ছোট্ট মেয়ে অনেক শখ করে এই পুকুরে কাঁকড়া ছেড়েছে, এগুলো বিক্রি করে আমাদের দুঃখের সংসার চলবে। আপনি এখান থেকে চলে যান। তোর এত বড় সাহস যে তুই এক পরীর মুখের ওপর কথা বলিস আর আমার আদেশ অমান্য করিস? তুই যখন আমায় কাঁকড়া দিবি না, তখন তোকেই আমি এক বিশাল কাঁকড়া বানিয়ে দিলাম। পরীর জাদুতে হারান কাঁকড়া হয়ে যায় এবং পরী তাকে পুকুরে ফেলে দেয়। কিছুক্ষণ পর তিন্নি জাল নিয়ে ফিরে আসে। বাবা, ও বাবা, আমি জাল নিয়ে এসেছি, তুমি কোথায় গেলে? হয়তো বাবা কাঁকড়া বিক্রির কথা বলতে মিলির বাবার কাছে গেছে, আমিও তবে বাড়ি ফিরে যাই। উমা, একটা বড় সাইজের কাঁকড়া দেখে আমাদের কাছে চলে এসেছে। তোকে আর নিয়ে কি করব, এখন বাবা আসুক আগে, তুই এখন পানিতে থাক। তিন্নিমা, তিন্নিমা, আমি তোর বাবা। ওই দুষ্টু পরী আমাকে জাদু বলে কাঁকড়া বানিয়ে দিয়েছে। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না মা? আমাকে বাঁচা। এ কি অদ্ভুত কাঁকড়া রে বাবা, তোকে জলে ছেড়ে দিচ্ছি, তাও তুই বারবার ডাঙায় উঠে আসছিস কেন? তুই কি তবে জলে থাকতে চাস না? চল তবে তোকে আমি বাড়িতেই নিয়ে যাই। মা, আমি একাই ফিরে এলাম, বাবা বোধহয় মিলিদের ওখানে গেছে। আর এই দেখো, একটা বিশাল বড় কাঁকড়া আমার সাথে আমাদের বাড়িতে চলে এসেছে। তোকে না বলে মিলিদের ওখানে যাবে কেন এই ভর সন্ধ্যায়? তুই একা ফিরলি কেন? আর এই দানবীয় কাঁকড়াটাই বা কেন তোর সাথে বাড়িতে নিয়ে এলি শুনি? বাবা মনে হয় মিলির বাবার কাছে কাঁকড়া বিক্রির ব্যাপারে কথা বলতে গেছে, তাই ফিরতে দেরি হচ্ছে। আর এই কাঁকড়াটা কিছুতেই জলে থাকতে চাইছিল না, তাই ওকে সাথে নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, তোর বাবা এলে না হয় তার থেকে সব শুনে নেব। এখন অনেক রাত হয়েছে, তুই হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়গে। তোমায় তো বলতেই ভুলে গেছি, আমাদের মাছ ধরার ছিপটায় হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে। সবই যেন কোনো অলৌকিক শক্তি। কি বলিস? এই তো ছিপ উঠানে পড়েছিল, আমি ঘরে নিয়ে রাখলাম। কাকড়ার কথা ভাবতে ভাবতে মাথাটা একেবারে গেছে। আয় খেতে আয়। তিন্নি আর মালতী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে কাকড়াটি তিন্নির মাথার কাছে বসে কাঁদতে থাকে এবং তার চোখের জল তিন্নির গালে পড়ে। মা, ও মা, তাড়াতাড়ি উঠে দেখো, এই কাঁকড়াটা কেমন মানুষের মতো ডুকরে ডুকরে কাঁদছে। ওর চোখের জল পড়ে আমার গাল ভিজে গেল মা। তাই তো দেখছি রে মা, একটা কাকড়া এভাবে মানুষের মতো করে কাঁদছে কেন? কিছুই তো বুঝতে পারছি না।
আর তোর বাবাও তো এখনো বাড়ি ফিরলো না, রাত তো প্রায় শেষ হতে চললো। তাই তো মা, বাবা তো এতক্ষণ বাইরে থাকার কথা নয়। আমার খুব চিন্তা হচ্ছে, বাবা কোথায় গেল আর কেন এখনো ফিরলো না? আমি কিছুই বুঝতে পারছি না মা। তুই ঘরের ভেতর থাকতিনি, আমি বরং হারিকেনটা নিয়ে পুকুর পাড়ে গিয়ে দেখে আসি তোর বাবার কোনো খবর পাই কিনা। তুই একদম ভয় পাবি না। না মা, তুমি একাই অন্ধকারে বাইরে যেও না, তুমি বরং ঘরেই থাকো। গ্রামে চোরের অনেক উপদ্রব। আমি হারিকেন নিয়ে সামনের রাস্তায় গিয়ে বাবাকে খুঁজে দেখি। তুমি দরজা বন্ধ করে ভিতরে থাকো। আমি বরং দাওয়াই হারিকেন হাতে দাঁড়াচ্ছি, বেশি দূর আবার যাবি না কিন্তু। বাবা, ও বাবা, তুমি কোথায় আছো? একবার সাড়া দাও, আমি যে খুব ভয় পাচ্ছি। অন্ধকার রাস্তায় আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। ওদিকে মিলিদের ওখান থেকেও খুঁজে এলাম, এখন কি হবে? ওরে খুকি, মাঝরাতে রাস্তায় কেন কান্নাকাটি করছিস? বড্ড তৃষ্ণা পেয়েছে আমার। আমাকে কি এক ফোঁটা জল খাওয়াতে পারিস? আমার বুকটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আপনি এই গভীর রাতে একা এখানে কেন বসে আছেন বুড়িমা? আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি ঘর থেকে আপনার জন্য এক ঘটি পরিষ্কার জল নিয়ে আসছি। তিনি জল আনতে ঘরে যায় এবং মালতী তাকে দেখে অবাক হয়ে বলে, কিরে তিন্নি, তোর বাবাকে খুঁজে পেয়েছিস? এভাবে তাড়াহুড়ো করে ঘরে ঢুকছিস কেন? না মা, বাবার কোনো খোঁজ এখনো পাইনি। তবে রাস্তার মোড়ে এক তৃষ্ণার্ত বুড়িমা বসে আছেন। আমি ওনার জন্যই ঘটি করে জল নিতে এসেছি। উনি জল খেতে চেয়েছেন। এই নিন বুড়িমা, ঘর থেকে আপনার জন্য জল নিয়ে এলাম। আপনি জলটুকু খেয়ে একটু সুস্থ হন। অনেক পথ হেঁটে এসেছেন বোধহয়, তাই আপনার গলার স্বর এমন শুকিয়ে গেছে। আহ, জল খেয়ে বুকটা জুড়িয়ে গেল রে মা। কিন্তু তুই এত রাতে এই অন্ধকার রাস্তায় কাকে খুঁজছিস খুকি? আমি আমার বাবাকে খুঁজতে বের হয়েছি। বাবা সেই সন্ধ্যা থেকে এখনো ঘরে ফেরেনি। আর আমাদের পুকুরের একটা অদ্ভুত কাঁকড়া বাড়িতে এসে মানুষের মতো ডুকরে ডুকরে কাঁদছে। কাঁকড়া কাঁদছে? বলিস কি? এ কি অদ্ভুত কথা শুনলাম আজ। চল তো মা, আমি বরং তোর সাথে গিয়ে কাঁকড়াটাকে একবার নিজের চোখে দেখে আসি। দেখুন বুড়িমা, আমি মিথ্যে বলিনি। এই বিশাল কাঁকড়াটা ঘরের কোণে বসে কেমন মানুষের মতো কেঁদেই চলেছে। ওর বুক ফাটা কান্না দেখে আমার খুব মায়া হচ্ছে। তিন্নির বাবাও তো সন্ধ্যা থেকে এখনো ঘরে ফিরলো না। চারদিকে কি সব অলৌকিক কাণ্ড শুনছি তোর মুখে, আমি কিছুই বুঝতে পারছি না। শান্ত হও মা, তিন্নির বাবা হারান তো বাইরে কোথাও নেই। সে তোমাদের সামনে এই ঘরের ভেতরেই আছে। আসলে এই কাঁকড়াটাই হলো তোমাদের হারান। এ কি অদ্ভুত কথা বলছেন বুড়িমা? জ্যান্ত একটা মানুষ কিভাবে রাতারাতি কাকড়া হয়ে যাবে? এইসব অলৌকিক কথা তো কোনোদিন শুনিনি। দয়া করে আমাদের সত্যিটা বলুন। সবকিছু তোমরা হারানের নিজের মুখ থেকেই শুনতে পাবে। বুড়ি কাকড়াটিকে হাত দিয়ে স্পর্শ করতেই সেটি আবার মানুষ রূপে ফিরে আসে। উফ, আমি তবে আবার মানুষ হতে পারলাম। মালতী, আমি তোমাদের কতবার নাম ধরে ডাকলাম, কিন্তু তোমরা কেউ আমার কোনো কথায় সাড়া দাওনি। তুমি কি পাগল হয়ে গেছো? একটা কাকড়ার কথা মানুষ কিভাবে শুনবে? এখন তুমি সবকিছু খুলে বলো তো, পুকুর পাড়ে ঠিক কি হয়েছিল আর কে তোমাকে এমন করলো? হে কি, বুড়িমা কোথায় গেল? এ তো সদ্য আকাশের পরে এই মাটির ঘরে গো। হ্যাঁ তিন্নি, আমায় ভয় পেও না। এক দুষ্টু পরী আগে পরী রাজ্যে ছিল, কিন্তু তার অসভ্যতা আর বাড়াবাড়ির জন্য তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। এখন সে পৃথিবীতে এসে মানবজাতির সাথে শয়তানি শুরু করেছে।
ওই শয়তান পরীটা আমার এত স্বাদের পুকুরটা জোর করে দখল করে নিতে চায়। সে বলেছে ওই পুকুর এখন থেকে তার, আর আমাদের সেখানে যেতে নিষেধ করছে। ও পরি দিদি, তুমি কি ওই দুষ্টু পরীকে এই পুকুর থেকে তাড়াতে পারো না? তুমি কিছু একটা করো যাতে বাবা আবার শান্তিতে ওই পুকুরে কাঁকড়া চাষ করতে পারে। সে যে পুকুরে বাসা বেঁধেছে সেখানে আমার জাদু কাজ করবে না। তার চেয়ে বরং হারান, তুমি ঘরের ভেতরেই একটা ছোট পুকুর বানাও, আমি সব কাঁকড়া সেখানে এনে দেব। এ তো চমৎকার বুদ্ধি, তবে তো খুব ভালোই হয়। বাইরের পুকুরে তখন মাছের চাষ হবে আর আমরা ঘরের ভেতরে নিরাপদে কাঁকড়া চাষ করতে পারবো। কিন্তু পরিদি, ওই দুষ্টু পরি যদি আবার আমাদের ঘরের ভেতর চলে আসে তবে কি হবে? সে যদি ঘর থেকে কাঁকড়াগুলো চুরি করে নিয়ে যায় বা আমাদের ক্ষতি করে? সেটা নিয়ে তোমরা একদম ভেবো না, তখন আমি নিজে দেখে নেব ওই দুষ্টু পরীকে কিভাবে সায়স্তা করতে হয়। তোমরা কাল থেকেই ঘরের ভেতর কাঁকড়া চাষ করতে শুরু করো। পরি ঠিক বলেছে, আমি শুনেছি কাঁকড়ার বাজার সোনার দামের মতো। আমরা ঘরের ভেতরই কাঁকড়া চাষ করব। হুররে, ঘরের ভেতর সোনার কাঁকড়া চাষ করব আমরা। পরের দিন সকাল থেকে তারা সকলে মিলে ঘরের মেঝেতে গর্ত করতে শুরু করে। হারান গর্ত করে, মালতী আর তিন্নি মাটি সরায়। মালতী, তিন্নি, তোমরা জলদি হাত লাগাও যাতে ঘরের কোণে গর্তটা তাড়াতাড়ি খোঁড়া শেষ হয়। পরি বলেছে আজই সে সব কাঁকড়া নিয়ে এখানে আসবে। এই তো আমরা সবাই মিলে প্রায় খুঁড়ে ফেলেছি, এখন শুধু কাদার প্রলেপ দিলেই গর্তটা ছোটখাটো একটা পুকুর হয়ে যাবে। কাঁকড়ারা এখানে বেশ আরামে থাকতে পারবে। বাবা, গর্ত খোঁড়া তো প্রায় শেষ হয়ে গেল। এখন তুমি পরিদিকে বলো যেন আমাদের বাইরের পুকুরের সব কাঁকড়া জাদু বলে এই ঘরের ভেতরের পুকুরে নিয়ে আসে। তিন্নি, দিনের বেলা এ কাজ করা যাবে না, সেই দুষ্টু পরীর নজরে পড়ে যাব। আমরা এই কাজ রাতে করব। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। এক ভয়াল নির্জনতা ঘিরে আছে হারানের পুকুর পাড়ে। মানুষেরা খুব ভীতু, ভয় দেখিয়ে পুরো কাঁকড়ার পুকুরটা নিজের করে নিয়েছি। এখানে যতদিন কাঁকড়া থাকবে আমি আরামে খেতে থাকবো, কাউকে আসতে দেব না। তিন্নি, আমি আমার মন্ত্র বলে তোমাদের পুকুর থেকে কাঁকড়াগুলো নিয়ে আসছি। তোমরা সকলেই ঘরের এক কোণে চলে যাও, দরজাটা খুলে দাও। হায় হায়, তো অসংখ্য কাঁকড়া, আর কিছু কাঁকড়া দেখি সোনার মতো। এ যেন খাঁটি সোনা। হ্যাঁ হারান, আমার জাদু বলে কিছু কাঁকড়া সোনার কাঁকড়াতে পরিণত হয়েছে, যা দিন দিন আরো বংশবৃদ্ধি করবে। বাহ, দেখো মা, কত সুন্দর সুন্দর সোনালী কাঁকড়া পানিতে খেলা করছে। যাক বাবা, এবার আমরা একদম নিশ্চিন্ত হলাম। এখন আর ওই দুষ্টু পরী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কাঁকড়াগুলো এখন খুব নিরাপদে আমাদের ঘরে থাকবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হারানের ঘরের ভেতর কাঁকড়াগুলো সযত্নে বড় হতে থাকে। অনেক ব্যবসায়ী এসে হারানের থেকে কাঁকড়া কিনে নিয়ে যায়। হারান ভাই, আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে আপনি ঘরের ভেতরে এত উন্নত জাতের কাঁকড়া চাষ করেছেন। আমি সব কাঁকড়া পাইকারি দরে আজই কিনে নিতে চাই। অবশ্যই ভাই, এই দেখুন আমার ঘরের কাঁকড়াগুলো কত বড় আর তাজা হয়েছে। আপনি ন্যায্য দাম দিলে আমি সব কাঁকড়া আপনার গাড়িতে তুলে দেবো, আপনাদের অনেক লাভ হবে। এই নিন ভাবি, দরের থেকে একটু বেশি দিলাম। ওগো দেখো, ব্যবসায়ী ভাই কতগুলো টাকা আমাদের হাতে দিলেন। তিন্নি, তোর দেওয়া ওই কাঁকড়াগুলোই আজ আমাদের সংসারের সব অভাব চিরতরে ঘুচিয়ে দিল রে মা। আমি জানতাম বাবা, এই কাঁকড়াগুলোই আমাদের ভাগ্য বদলে দেবে। কাঁকড়া চাষ করেও যে লাভবান হওয়া যায়, এটাই তার প্রমাণ। তবে এই কারণেই আমি কয়েকদিন ধরে পুকুরে একটা কাঁকড়াও খুঁজে পাচ্ছি না। তোরা সব কাঁকড়া ঘরের ভেতর লুকিয়ে ব্যবসা করছিস, এটা আমি মেনে নেব না।
আজ রাতেই আমি তোদের এই ঘরে হানা দেব আর সব কাঁকড়া একাই খেয়ে শেষ করব। তোরা আমাকে ফাঁকি দিয়ে ব্যবসা করবি। আজ রাতে তোদের মজা দেখাচ্ছি, দাঁড়া। হারান, আজ আমার একটা বিশেষ কাজ করার আছে, যা না করলে তোমাদের বিপদ হতে পারে। এ কি বলছো পরি? এখন আবার কিসের বিপদ? তোমরা সুখে আছো, কাকড়া বিক্রি করে চলেছো, এই সবই সেই দুষ্টু পরীর নজরে পড়েছে। আজ সে এই ঘরে আসতে পারে। তাহলে এখন কি হবে আমাদের? ওগো, তুমি কিছু করো। কারোর কিছুই করতে হবে না। আমি বলেছিলাম ঘরের ভেতর সেই দুষ্টু পরীর শক্তি থাকবে না, তাই আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, নয়তো টের পেলে সে চলে যাবে। পরিদি, তাহলে কি করবে? তুমি আমাদের বলে দাও আর কি করতে হবে। আমি একটি সোনার কাকড়া হয়ে এসব কাকড়াদের সাথে মিশে যাচ্ছি। তোমরাও ঘুমের ভান করো সবাই। দরজা খোলা রাখবে, যখনই ঘরে প্রবেশ করবে দরজা বন্ধ করে দেবে, বাকিটা আমি দেখব। এই বলে ভালো করে একটা সোনার কাকড়াতে পরিণত হয় আর পানিতে চলে যায়। উফ, সারা বাড়ি তো নিঝুম হয়ে গেছে। আর দেরি করা যাবে না, দরজা খোলাই আছে, ঘরে প্রবেশ করি। দরজা খোলা রেখেই দেখছি সকলেই ঘুমোচ্ছে। এই তো সেই ঘরের পুকুর যেখানে সব কাঁকড়া লুকিয়ে রাখা হয়েছে। আজ আমি পেট ভরে সব কাঁকড়া একা খাবো, দেখি কে আমায় বাধা দেয়। দুষ্টু পরী জল থেকে একটি বড় সোনার কাকড়া তুলে মুখে দেয়, কিন্তু সেটি গলার ভেতর পাথরের মতো আটকে যায় এবং সে যন্ত্রণায় গোঙাতে থাকে। মালতী, জলদি করে দরজাটা বন্ধ করে দাও, দুষ্টু পরি ধরা পড়েছে। ওগো দেখো, পরীটা মনে হয় আমাদের পুকুরের কাকড়া গিলে ফেলেছে, কিন্তু ওটা ওর গলায় আটকে গেছে। ও তো ঠিক মতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। এটা কিভাবে সম্ভব হলো? মা, ভয় পেও না। আসলে এই দুষ্টু পরি যাকে গিলেছে সে হলো আমাদের ভালো পরিদি। সোনার কাঁকড়া সেজে যে পুকুরে ছিল, ওই দুষ্টু পরীকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই এই ব্যবস্থা। দুষ্টু পরী, তোর লোভের জন্য আজ তুই ঘর পর্যন্ত চলে এসেছিস। তুই এক গরিব পরিবারের মুখের খাবার কেড়ে নিতে চেয়েছিলি। আজ থেকে তুই এক পাথরের কাকড়া হয়ে সারা জীবন এই ঘরে পুকুর পাড়ে পড়ে থাকবি। না না শাহজাদি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন মানুষের ক্ষতি করব না। আমাকে এই পাথরের মূর্তি বানিও না, আমায় মুক্তি দাও। মুক্তি তো তাদের হয় যারা মন্দ কাজের পর বুঝতে পারে সেটা মন্দ ছিল, কিন্তু তুমি তো তা করনি। আমার বাবাকে কাঁকড়া বানিয়ে অনেক কাঁদিয়েছো, তাছাড়া আমাদের উন্নতি দেখে এখনো হিংসায় জ্বলছো। এবার নিজে কাঁকড়া হয়ে দেখো কেমন লাগে। তিন্নির কথা শেষ না হতেই পরী তার মন্ত্র বলে দুষ্টু পরীকে পাথরের কাকড়াতে রূপান্তর করে দেয় আর ছোট্ট পুকুরের কাছে রেখে দেয়। যাক বাবা, আজ থেকে আমরা চিরতরে বিপদমুক্ত হলাম এবং আমাদের এই ঘরের পুকুরও নিরাপদ হলো। ভালো পরি, আপনার এই উপকারের কথা আমরা চিরকাল মনে রাখবো। শোনো হারান, যে যেমন কাজ করবে সে তেমনই ফল পাবে। এটাই এই দুষ্টু পরীর প্রাপ্য পাওনা ছিল। তোমরা অনেক কষ্ট করেছো, এখন থেকে তোমরা সবাই সুখে শান্তিতে থেকো। আর হ্যাঁ, সোনার কাঁকড়াগুলো ঘরে চাষ করো আর বাকিগুলো তোমাদের পুকুরে চাষ করতে পারো। ঠিক বলেছো পরিদি। অনেকের মনের মধ্যে একটা লোভ উকি দিয়ে ওঠে যখন কেউ ভালো কাজ করে, একটু সফলতা দেখতে পায়। তাই সবকিছু সবাইকে না জানানোই ভালো। ওরে আমার বুদ্ধিমতী মেয়ে, অনেক কথা শিখে গেছিস দেখছি তুই। হ্যাঁ